আমারই মন। আপনি বুঝতে পেরেছেন মহারাজ? সে কে? তুলসী? এই সেই পাষণ্ড, ওর পাপেই পরিবারের ওপর একের পর এক বিপদ লেগে আছে। কি বলছেন কি আপনি? আপনি জানেন ওকে? ও আমার ঘরের লক্ষ্মী, আমাদের একটার পর একটা বিপদ থেকে ও বাঁচিয়েছে, আর তাকেই কিনা আপনি... ঋষিকেশ, তুমি কেন মহারাজের সঙ্গে ওভাবে কথা বলছো? তুমি জানো উনি কে? উনি একজন ত্রিকালজ্ঞ। উনি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই দেখতে পান। উনি কি মিথ্যে কথা বলছেন? হ্যাঁ সত্যি তো। আচ্ছা, ওনার সাথে তো আর তুলসীর কোনো শত্রুতা নেই। আসলে মহারাজ কি জানেন, যায় ও তুলসীকে না একটু বেশি ভালোবাসে, মানে ওর কোনো কথাই উনি শুনতে চান না। আচ্ছা জামাইবাবু, একটু ভেবে দেখুন তো, তুলসী মা এই বাড়িতে আসার পর থেকেই যত আপদ বিপদ এসে জুটেছে। মামা প্লিজ ভুলভাল কথা বলো না। ভুলভাল কথা বলছি? হ্যাঁ ভাগ্নে, তুমিও তো ভুলে যাচ্ছ ওই তুলসী এই বাড়িতে আসার আগে আমাদেরকে এত বিপদের মুখোমুখি হতে হয়নি। মামা তুমি হয়তো ভুলে যাচ্ছ যে বৌদি ভাই কিন্তু আমাদের সবাইকে সব সময় বিপদ থেকে বাঁচিয়েছে। এই ধরো না, এই কালকের বাবার পার্টি ফান্ডের কেসটাই ধরো, কি হলো? বৌদি ভাই আমাদেরকে বাঁচালো না? হ্যাঁ মামা, হ্যাঁ তুলসী হয়তো অনেক ভুল করে সেটা ঠিক, কিন্তু তুলসীর দিকে এইভাবে আঙুল তোলাটা একদম ঠিক নয়। মহারাজ, আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। দরকার হলে আপনি আরেকবার বিচার করে দেখুন। জামাইবাবু, ত্রিকালজ্ঞ জ্যোতিষীকে ভুল ধরাবেন না। মানছি তুলসী গতকাল আপনাকে বাঁচিয়েছে, কিন্তু যেইভাবে বাঁচিয়েছে সেটাকে পুরোপুরি বাঁচানো বলে না। তুলসী ঠাকুরের গয়না বন্ধক রেখে টাকাগুলো জোগাড় করেছিল, কিন্তু আসল টাকা যেটা চুরি গেছে সেটা তো তুলসী জোগাড় করতে পারেনি। মানে তুলসী বেসিক্যালি যেটা করেছে সেটাকে বলে গ্যাটিস দেওয়া, পুরোপুরি বাঁচানো নয়। তুমি তোমার আজে বাজে কথা বলা থামাবে? তার মানে আপনি বলতে চাইছেন যে আমি মিথ্যে কথা বলছি? আমার জ্যোতিষ, আমার সাধনা সব মিথ্যে? মা, তুমি কি আমাকে তোমার পরিবারের সমস্যার সমাধান করতে দেখেছো, নাকি মিথ্যাবাদী বলে আমাকে অপমান করার জন্য? আমি যদি তোমাদের এখন অভিশাপ দিই, তোমার এই পুরো সংসার ছারখার হয়ে যাবে। কিন্তু তোমার এত বড় ক্ষতি আমি করতে চাই না, আর তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমাদের সমস্যা তোমরা বোঝো। হ্যাঁ, পালা পালা ভাগ। তোমরা কিন্তু কাজটা ভালো করলে না। তোমাদের এই ব্যবহারের জন্য উনি চলে যাচ্ছেন। তুলসী, এবার থেকে পরিবারে যা যা বিপদ হবে তার সবটার দায় কিন্তু তোমার। মহারাজ দোহাই আপনার, আপনি আপনি যাবেন না। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওদের কারো কথায় আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে বাড়ির লোকেরা আমাকে খুব ভালোবাসে তো, তাই আমার ব্যাপারে কোনো খারাপ কিছু ওরা শুনতে চায় না। তবে ওরা আপনাকে অপমান করতে চায়নি, বিশ্বাস করুন। আপনি আসুন, বসুন প্লিজ প্লিজ। বাবা, আমি তো রক্তের মাংসের মানুষ, তাই না? আর মানুষ মাত্রই তো ভুল করে, অন্যায় করে, পাপ করে। আমি হয়তো অজান্তে কোনো ভুল করে ফেলেছি। আপনি আপনি দোহাই গিয়ে বসুন। মহারাজ, আমি কি পাপ করেছি সেটা আমাকে ধরিয়ে দিন।
যেন আমি তার প্রায়শ্চিত্ত করতে পারি। তুই তো এই বাড়িতে ঢুকেছিস অসৎ পথে। পাপের পথ অবলম্বন করে তুই এই সংসারে নিজের জায়গা পাকা করেছিস। মানে একজন মেয়ে সিঁথিতে সিঁদুর পরার অধিকার পায় তখনই যখন তার স্বামী তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। কিন্তু তুই তো সিঁদুর নিয়ে ছেলে খেলা করেছিস। তুই সিঁদুরের মহিমা গুণ কিচ্ছু জানিস না। আর তাই তুই নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে বউ সেজে রক্তমাখা পায়ে এ বাড়িতে ঢুকেছিস। কিরে, ঠিক বলছি তো? সেদিন থেকেই এ বাড়িতে অমঙ্গলের ছায়া পড়েছে। এটাই তোর সব থেকে বড় পাপ। এ বাড়িতে ঘটতে থাকা একের পর এক অমঙ্গলের কারণ তুই, একমাত্র তুই। আপনি এসব কি বলছেন বলুন তো? সত্যি কথাই বলছি, বানিয়ে বলার কোনো ইচ্ছে আমার নেই। বহু বছর ধরে তন্ত্র সাধনা করছি। কারো ললাট দেখলেই তার অতীত ভবিষ্যৎ সব আমি বলে দিতে পারি। আমি আমার দিব্য দৃষ্টিতে যা দেখলাম তাই বললাম। এই দিব্য দৃষ্টিওয়ালা লোকটাকে একবার জিজ্ঞেস করব যে এবারের সেমিস্টারে আমি কত সিজিপিএ পাবো। ফন্ডামি করার জায়গা পায় না। কাটিয়ে দে। আমার না ইচ্ছে করছে লোকটা দাড়ি গোপ চুল ধরে টেনে না একবারে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন আমি ভণ্ডামি করছি? বেশ, ওকেই জিজ্ঞেস করে দেখুন না আমি সত্যি বলছি না মিথ্যে। জিজ্ঞাসা করার কি আছে মহারাজ? আপনি যা বলছেন তা অক্ষরে অক্ষরে সত্যি। ঠিক এইভাবেই এই বাড়িতে ঢুকেছে। আমার বেটা আমাকে সব বলে। আমি আমার বেটার মুখ থেকে সমস্তটা শুনেছি। মানে হ্যাঁ ঋষিকেশ, আমি জানি, আমি বুঝতে পারছি যে তোমার এগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু বিশ্বাস করো, উনি মন গড়া কিছু বলছেন না। উনি যা বলছেন সবটা অক্ষরে অক্ষরে সত্যি। তুমি জিজ্ঞেস করো না, বেটাকে জিজ্ঞেস করো। তাতে কি লাভ হবে দিদি? জামাইবাবু তুলসীকে নিজের ছেলের থেকেও বেশি আপন মনে করে, মানে বেশি বিশ্বাসও করে। যাই হোক, আমি একটা কথা বলি কি, অগ্নির মুখ থেকে আপনাকে কোনো কথা শুনতে হবে না। আপনি সত্যিটা তুলসীর মুখ থেকে শুনে নিন। তুলসী মা, অগ্নি তোমাকে বিয়ে করেনি? মানে তুমি নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পরে এই বাড়িতে ঢুকেছিলে?